আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গেমের মধ্যে আসতে চলেছে অবি 47 আপডেট। তো এটা হচ্ছে অ্যাডভান্স সার্ভার, এটা আমার ইউআইডি। তো আমি অন্যান্য ইউটিউবারদের মতো একদম A to Z কমপ্লিট দেখাইতে পারবো না। এটা জাস্ট আমি দেখার জন্য নামতেছি, প্লাস আমি যেহেতু দেখতেছি তো আমরা চাইতেছি অন্য আমার 100 কত 31 জন না কতজন ফলোয়ার আছে ওরাও দেখো। বিসমিল্লাহ বলে আমি স্টার্ট দিয়ে দিলাম বিয়ার র্যাঙ্ক ম্যাচ। তো দেখা যাক কী কী দেখা যায়, আমার ছবি মনগুলো পরে। তো গেমের ওয়েটিং লবিটা একটু মোটামুটি বড় করছে, মানে যাতে হিজিবিজি না হয়। যাক ভালো হয়েছে, বেশি হিজিবিজি দেখা যায়। তো যেহেতু মানে আপডেটটা আসতেছে মূলত ক্লক টাওয়ারটা নিয়ে, তো আমরা প্রথমে নেমে যাবো ক্লক টাওয়ারে। তো ক্লক টাওয়ার যাওয়ার আগে আমরা দেখতেছি আশেপাশে সবগুলো ব্যবসা জায়গায় যেতেছে, কারণ আমাদের রিয়েল লাইফেও না, বাস্তবে ফ্রি ফায়ারের ভিতরেও শীতকাল আসছে। তো চারদিকে বরফের ছিঁড়াছিঁড়ি মোটামুটি হালকা হালকা বোঝা যাইতেছে। মানে এখন আরেকটা জিনিস, আমি একটা ক্যারেক্টার নিয়েছিলাম কোডা ক্যারেক্টার, তো ওটা নতুন ক্যারেক্টার। তো কোডা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমাদের এই এনিমি নামার সময়, প্যারাশুট থেকে নামার সময় এনিমির যে একটা চিহ্ন আছে ওইটা দেখাবে, মানে এনিমি আসতেছে কয়টা নামতেছে ওগুলো দেখাবে আর কি। তো আমি ডাইরেক্ট ক্লক টাওয়ারের দিকে নামে দিতেছি। আমার হাতে হচ্ছে উডপিকার, আর এটা নাম ভুলে গেছি, যেটা বড় বড় কথা নয়। এখন ডাবল ভেক্টর নিয়ে নিব, কারণ আরেকটা জিনিস, আমি সেটিংয়ে চাপ দিলে যে সেটিংগুলোতে চাপ দিয়েছে ওই সেটিংগুলো একটু ব্রাইট করতেছে, ওইটাও মানে মোটামুটি ভালো দেখা যায়। তারপরে আরেকটা জিনিস হচ্ছে ওই ডাবল ভেক্টরে যেটা আমরা মানে দুইটা গান হাতে নিই, ওইটা কী বলে আছে সেটা বড় কথা নয়। মানে ওইটা যখন আমরা চাপ দিব তো ওইটা হলুদ হয়ে যায় আর কি, মানে আগে তো সাদা থাকতো, মানে সাদা হয়ে যেত, এখন হলুদ হয়ে যায়। তো আর একটা জিনিস হচ্ছে এখানে আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো জিপ লাইনের মতো, আসলে ওগুলো জিপ লাইনই, ওগুলোতে মানে স্কেটবোর্ড দিয়ে ওটাতে মানে করা যাবে আর কি। তো এখন আমি এটা দিয়ে আপনাদেরকে নাইমা দেখাই দিব। ডাবল ভেক্টর তেমন চালাই না, আজকে প্রথম নিলাম, আজকে প্রথম না, আজকে অনেক মানে তেমন ভালো মানে চালাই না আমি ডাবল ভেক্টর। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে চারিদিকে বরফ পড়তেছে। আর আকাশটা যদি তোমরা খেয়াল করছো, আকাশটার মানে আকাশটা একটু মানে ওই শীতকালে একটু আকাশের কালারটা চেঞ্জ করছে আর কি, ওইটা বেশি কিছু না। তো আমি ক্যারেক্টারের স্কিল চালু করে দিয়েছি, ওখানে একটা অ্যানিমি দেখা যাইতেছে, এটাই আর কি এই ক্যারেক্টারের অ্যাবিলিটি। আর একটা জিনিস হইতেছে যে মানে ওই জিপলাইন যেগুলো আছে ওগুলোতে তুমি চড়ার সময় ফায়ারও করতে পারবা, তারপরে মানে ফায়ার করতে পারবা, তারপরে আবার রিভার্স, মানে জিপলাইনে চড়ার পরে তুমি রিভার্সও নিতে পারবা। এই যেমন রিভার্স দিয়েছি আমি, আচ্ছা রিভার্স আউট হয়ে গেছি, সমস্যা নেই। তো এখানে আমি আবার রিভার্স নিয়ে নিতেছি, এই যে আমি রিভার্স নিলাম। তারপরে আমি এখান থেকে হালকা হালকা পাতলা কিছু লুট করবো, গানের এমন কম এমনগুলো নিব। তারপরে আর একটা হচ্ছে ক্লক টাওয়ারে কী কী জিনিস বসাইছে ওগুলো তোমাদেরকে দেখাই দিব। এখন ওই ক্লক টাওয়ারে যে পিলার কী জানি বলে, মিনার এখানে এসে একটা গেটটা মোটামুটি ভালো। তারপরে ওইখানে আবার ক্রিসমাস ট্রি, আর কি চোখে তেমন কিছু পড়ে না ভাই। আমি ভেন্ডিং মেশিনের ভিতরে তোমরা দেখতে পারবা যে গান আলাদা, মানে গান আলাদা না, সবগুলো একসাথে আছে। গান, তারপরে অ্যামো, তারপরে ভেস্ট, হেলমেট, এগুলা, তারপরে ফ্রি জিনিস, এগুলা সেপারেট সেক্টর করে দিয়েছে। মানে এগুলো সব সেমই থাকবে, জাস্ট মানে সেক্টরগুলা মানে নাম আলাদা করে দিয়েছে। তো এদিকে কিছু গিফট বক্স রেখে দিয়েছে, এগুলো খোলা যায় না। তো আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা এখন যাব গাড়িটা দেখতে। ভালো একটা গান পাইতাম। তো ম্যাপের ভিতরে দেখতে পাচ্ছি একটা সামনে গাড়ির একটা চিহ্ন আছে। তো এই গাড়ির চিহ্নটা সম্ভবত ওই গাড়ি যেটার কথা বলছিল গাড়ি আসবে, তো এই গাড়িটা আসছে। তো এটা এখানে তো শুনছি সম্ভবত শীতকালের ইভেন্ট আসছে, পরে চলে যাবে। তো এটা ইউজ করতে মানে ইউজে চাপ দিয়ে তারপরে এটা গাড়িটা নিতে হবে, এটা আমরা জাস্ট ইমেজ দেখাবে। তো গাড়িটা মোটামুটি সুন্দর, মানে ভালো।
স্পিডটাও মোটামুটি ঠিক আছে, খারাপ না। তারপরে মোটামুটি এক কথায় মোটামুটি ভালো গাড়ি এটা। আকাশটা মোটামুটি একটু সুন্দর করছে, অনেক ভালো লাগতেছে। তো জিপ লাইনগুলো দিয়ে তুমি এখান থেকে ক্লক টাওয়ার থেকে সরাসরি বিমা শক্তিতে যাইতে পারবা, তোমার মানে সেকেন্ডারি ভিতরে বিমা শক্তিতে যাওয়া যাবে, তারপরে ফ্যাক্টরিতেও যাওয়া যাবে। তো এটা সরাসরি বিমা শক্তিতে ক্লক টাওয়ার যে জিপ লাইনটা তো ভাইয়া আটকে দিলাম, ছুটে গেছে। তো জিপ লাইনটা সরাসরি যায় বিমা শক্তির যে প্রথম ঘরটা আছে ওই ঘরের ছাদের মধ্যে নামছে। তো আরেকটা জিনিস সামনে, আরেকটা চমক আছে তোমাদের জন্য, নতুন একটা জিনিস আসছে গেমের ভিতরে, যে এটা মারেনি ভাই, কী করবো, মোবাইল লো ডিভাইস তো এই জন্য অতিরিক্ত ল্যাগও দিয়েছে আর একটু স্লো কাজ করতেছে, আর মোটামুটি সেটিং করে একটু বিরক্তিকর লাগতেছে। এটা হচ্ছে গিফট বক্স। তো এটা খোলার মানে সাথে সাথে কিছু আসবে না, একটা একটা করে উপর থেকে পড়বে, ওই দেখতেছো তোমরা একটা করে পড়তেছে। এখানে তুমি 1 থেকে ধরে 3 লেভেলের সব ধরনের লুট পাওয়া, এখানে ড্রোনও আছে, তারপরে সুপার মেডিকেট আছে, আরও অনেক কিছুই আছে। তো আমি অনেক ভয়ে ভয়ে আছি, কারণ আসছিলাম ম্যাপ দেখার জন্য আইসা মানে যতগুলাই ম্যাচ খেলছি আমি বেশিক্ষণ দেখতে পারি না, হাইয়েস্ট আমি টিকছি 1.5 মিনিট 1 মিনিট, অনেক সময় দেখা যায় নামার সাথে সাথে মেরে দিছে। তো এইটা মোটামুটি বট প্লেয়ার করছে, যার কারণে ঘুরতে পারতেছি। তারপরও আরেকটা জিনিস হচ্ছে জিপ লাইন। আমরা যে জিপ লাইনগুলো চড়তাম, ওই জিপ লাইনগুলো মানে আমরা তো 2 হাত দিয়ে ধরতাম, এখন নতুন একটা আপডেট আসছে, তো ওইটা আপনাদেরকে দেখাবো। তার আগে জিপ লাইন খুঁজতে হবে, তো আমি আগে জিপ লাইন পাইনি, তারপরে দেখাবো। উপরের দিকে জিপ লাইন হয়তো আছে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি উপরের দিকে যাবো, কোনো ব্যাপার না। আর এগুলো ফিনিশ করে দিই। তো এখানে 3 লেভেলের রেস্ট ভাইয়া, G36 না, পায়ে গেছি ভাইয়া, অস্ত্র পায়ে গেছি ভাইয়া, মেশিন পায়ে গেছি। আমার ফেভারিট একটা গান G36, সেটা শর্ট রেঞ্জে আর লং রেঞ্জে ভাই যে একটা পারফরমেন্স দেয় আমার জন্য, অন্যান্য প্লেয়ারদের জন্য বলি মানে বলতে পারি না, আমার জন্য এটা মানে বলার বাইরে। শর্ট রেঞ্জ আর লং রেঞ্জে যে রেঞ্জেই হোক, যেভাবে মারি ওইভাবে হেড লাগে, যেভাবে মারি ওইভাবে হেড লাগে ভাই। মানে মোট কথা হচ্ছে মানে বলা মানে গেমিং আমার জন্য মানে গেমিং এক্সপিরিয়েন্স মানে একদম আগাইয়া এইটা দিয়া। ওর সামনের দিকে আরও প্লেয়ার আছে, যেগুলো মেরে দিলে এক 5 ড্যামেজ দিয়ে দিতে একদম 100 SP 200 SP খালি করে দিবে, পরে দিয়ে আর কিছু দেখা যাবে না। তো এখানে একটা প্লেয়ার আসতেছে, মানে বলার বাইরে। G36 দিয়ে আমার যে হেডগুলো লাগবে ভাই, মানে আমি MP40 মানে থমসন দিয়ে ওতে হেড মারতে পারি না, যেহেতু মানে লং রেঞ্জের গান এটা দিয়ে হেড মারি। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের আরও কিছু দেখতে হবে। তো আরেকটা জিনিস হচ্ছে এই মেশিনটার নাম আমিও জানি না, আর অন্য কেউ জানে কি না সেটাও জানি না। মেশিনটা দিয়ে আমি এনিমি লোকেশন দেখতে পারবো, পিকে আছে আরও কয়েকটা, আমার পিছনে কয়েকটা আছে। তো মোবাইল অতিরিক্ত লাইক দিতেছে, যার কারণে আমার খেলতে একটু অসুবিধা হইতেছে। আর আমি তো খেলার জন্য আসি নাই, তারপরও এখানে কিছু পুরো প্লেয়ার্স নামছে, যারা আমার কিছু সেকেন্ডের ভিতরে গায়েব করে দিতে পারে। আর কিছু বলবো না ভাই, তোমরাই দেখো ভাই কি হেডগুলো লাগে G36 দিয়ে। তারপরে আর কি আমি জিপ লাইনের কথা তো ভুলেই গেছি ভাই। জিপ লাইন এখন আমার জিপ লাইন খুঁজতে হবে। তো এখানে গ্রিন আর সাওয়ালেরা ফাইট নিতেছে, তো আমার কিছু করার নেই, এদেরকে মেরে দিতে হবে, নাহলে আমার ড্যামেজ হালকা দিতে দিতে গায়েব করে ফেলবে। তো এখানে হচ্ছে জিপ লাইন। তো জিপ লাইনে ওঠার সময় একটা জিনিস দেখো, এখানে ইলেকট্রিসিটির মতো মানে ইলেকট্রিক পাওয়ার সিস্টেমেটিক এরকম মানে করা হয়েছে, আর তুমি চাইলে রিভার্সও নিতে পারবা, আর এটার মধ্যে চইরা তুমি ফায়ারও করতে পারবা। এই দেখো আমি ফায়ার করতেছি, এই দেখো
ফায়ার করতে পারবা, এনিমি মারতে পারবা। এমন কথা হচ্ছে এটার মধ্যে থাইকে তুমি মানে হ্যাকারের মতো মারতে পারবা ভাই। তারপরে আরেকটা জিনিস হচ্ছে জিপ লাইনের, এটা অনেক ভালো করছে। তারপর মানে এটার মধ্যে ইয়ে করে মেডিকেট মারা যাবে। অনেক সময় দেখা যায় জোনে চেয়ে বেরোনোর সময় আমরা মেডিকেট মারা মানে জিপ লাইনে থাকলে মেডিকেট মারতে পারি না, তো এখানে মেডিকেট মারা যাবে। আবার মানে এনিমির ড্যামেজ হয়ে যাবে, তো ড্যামেজ দিলে সাবধান হয়ে যাবে। এখানে আমি বইয়ে নিয়ে নিলাম। এখানে কিছু মিস্টেক থাকলে অবশ্যই তোমরা ধরাই দিবা। অনেক মিস্টেক আছে, অনেক কিছু দেখাইতে পারি নাই, কারণ আমিও মানে গেম খেলার জন্য আসি নাই, দেখানোর জন্য আসছি। কিন্তু এখানে আমার কেউ দেখাই দিতেছে না, সবাই যেখানে নামি যে জায়গায় নামি মেরে দিতেছে, মানে সব প্রবলেম। তো আজকের জন্য এতটুকু, ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।